ও চন্টু, কোথায় যাচ্ছ? কেন? মন্দিরে এখন গান হইতে বলে আমি রাত্রি গান শুনবো, তারপরে ভাত খাবো, তারপরে আমরা যাবো। ওকে চলো। আমার মেয়ের চলার স্টাইলটা শুধু দেখো। বাঁশির দলের গান শেষ হলো, এবার বড় দলের গান শুরু হবে, সেজন্য তারা এসে গেল মন্দিরে। বাঁশির দলের গান শেষ হওয়ার পরে এবার আমরা চলে এসেছি খেতে। আর এখানে শুধু লাইনটা দেখো। ভেবেছিলাম এই ফুটে আর বসতে পারবো না, যাই হোক আমার শ্বশুরমশাই জায়গাটা রেখেছিল। অনেক ঠেলাঠেলির পরে অবশেষে বসতে পেরেছি। প্রিয়াংশু বসে বসে এই চিনি করে ডাকছে, আর তার চিনি বনি জামা খেতেই ব্যস্ত। এখন আমি আমার ছোট্ট একটা ঠাকুরপোকে নিয়ে বসে গেছি খেতে। দেখো লজ্জাতে আর মুখ বার করাচ্ছেই না। প্রথমে এসে গেছে পাতা আর লবণ, আর তারপরেই এসে গেছে ভাত, ডাল আর বাঁধাকপির তরকারি, আর এটা এসে গেছে পটল আলু সয়াবিন দিয়ে তরকারি, আর শেষ পাতে ছিল টমেটোমের চাটনি। আমার পাতাটা ভিজে গিয়ে দেখো ফুটো হয়ে তোলা দিয়ে মাটি বেরিয়ে গেছে। চাটনি সব ফুটো দিয়েই গলে যাচ্ছে। তারপর এই খাওয়া শেষে পাতাটা গুঁড়িয়ে নিলাম। আর আমার মেয়েকে দেখো, পাতা ডান্স হচ্ছে এখন। এখানটাতে রান্না হচ্ছে। আমাদের খাওয়া শেষ হতেই দেখো পুরো প্যান্ডেল খালি হয়ে গেছে। খেয়ে এসে দেখি বড় দলের গান শুরু হয়ে গেছে। বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ, ললিত ত্রিভঙ্গ, ললিত ত্রিভঙ্গ। চিনিকে একটুও শান্তভাবে বসিয়ে রাখা যায় না, শুধু এদিক ওদিক ঘুরে যাচ্ছে আর সবাই চেল্লাচ্ছে, এটা কার বাচ্চা ধরো, আমরা দেখতে পাচ্ছি না। আসার পর থেকে বেলুন বেলুন করে বায়না করছিল, যা দাদু বেলুন কিনে দিয়েছে আর ভালো লাগছে না, ওর বাড়ি যাবে। তাই আমরা দুজন বাড়ি চলে আসলাম। এসে দেখি চিনির পাপা দোকান থেকে এসে দাঁড়িয়ে আছে।